ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা ইসকন মন্দিরের টেম্পেলের মাথাটা দেখতে পাচ্ছেন। এটা এশিয়ার মহাদেশের সবথেকে বৃহত্তম মন্দির। সেখানে আমি পৌঁছে গেছি ছুটির দিনে, খুব সকাল সকাল পৌঁছে গেছি। তো চলুন দেখুন শেষ পর্যন্ত। আছে সন্দীপ এবং দীপকে দেখতে পাচ্ছেন, ওরা দুজনে আসছে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে এসে ঢুকে পড়েছি ফাইনালি মন্দিরের মূল গেট দিয়ে। এবং ঢোকার মুহূর্তে থেকে শেষ পর্যন্ত শুধু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে শুধু মনে হয় যে একটু বসে থাকি, এখানে বসি ওখানে বসি, এই জায়গাটা দেখি ওই জায়গাটা দেখি, দেখে শেষই হচ্ছে না। এবং প্রচুর স্টেটের, অন্য স্টেটের মানুষরা আসে। আমরা যদিও নদিয়ার একদম খুব কাছাকাছি থাকি, কিন্তু আমরা সেইভাবে কাছ থেকে হয়তো যাই না, কিন্তু প্রচুর অন্য স্টেটের থেকে অনেক মানুষ যারা এখানে আসে একটুখানি ইসকন মন্দিরের এই সৌন্দর্যকে দর্শন করার জন্যে। ভগবান প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণের সমস্ত বাণী কথা সব কিছু এখানে দেখতে পাচ্ছেন যে সকাল টাইমে মানুষের এখানে কার্যত ঢল বলা যেতে পারে। এই জায়গাটায় মাঠটা দেখুন, এটা গদা ভবনের পাশেই, যেটা অনেকটা বড় জায়গা একটা মাঠ আছে। মাঠটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে নতুন মন্দির যেটা হচ্ছে, সেই মন্দিরের মূল যে জায়গাটা সেটা, এটা হচ্ছে এখানে যেখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আরতি করার জন্য অনেক মানুষ থাকে। এই সময়টা কোনো লোকজন নেই, এটা সন্ধ্যার সময়তে প্রচুর লোক থাকে। এইটা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, চলুন। এটা একটা সুন্দর জায়গা। এবং দেখতে পাচ্ছেন দূর থেকে একটা জলাশয় রয়েছে, সেখানে একটা পদ্ম পাতার মতো সুন্দরভাবে যেটা রাখা রয়েছে সেখানে। দেখুন এই জায়গাটা জলাশয় রয়েছে এবং এর মধ্যে অনেক বড় বড় মাছও আছে, যেটা আমি শ্যুট করেছি। এগুলো অনেক গাছের তলা দিয়ে মানুষ যাতায়াত করছে। এই সাইডে সামনে দিকে গিয়ে গোশালা আছে। গোশালাটা আপনাদেরকে পরের পার্টে গিয়ে দেখাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। আপনি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, টোটাল 3খানা পার্ট হবে। 3টে পার্টই আপনি খুব দেখবেন। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, যে ভিলেজটা আপনি গ্রামের পুরো সৌন্দর্যকে দর্শন করতে পারবেন। সুন্দর, মানে অতীব সুন্দর বলা যেতে পারে। এখানে অনেক ভদ্রমহিলা যারা ছবি তুলছে, এখানে দীপ আর সন্দীপ ছবি তুলতে ব্যস্ত। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেষ